নমস্কার, শুভেন ডায়েরিতে আপনাদের স্বাগত। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে দেশের শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট কি সিদ্ধান্ত নেন তা জানার জন্য মঙ্গলবার অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন বঙ্গের সরকারি কর্মচারীরা, অর্থাৎ রাজ্য সরকারের কর্মচারীরা। বিচারপতি সঞ্জয় করল এবং পিকে মিশ্রের ডিভিশন বেঞ্চে মঙ্গলবার শুনানি হয় রাজ্যের ডিএ মামলা নিয়ে, এবং সেইখানে রাজ্য সরকারের পক্ষ থেকে একদম দুধে আইনজীবীদের দাঁড় করিয়ে দেওয়া হয়। এবং যদি অল্প কথায় বলতে হয় তাহলে বলা যেতেই পারে এই দিন শীর্ষ আদালতে রাজ্য সরকার পরিষ্কার করে দিল যে রাজ্য সরকারের কর্মচারীরা ডিএ নিয়ে যে দাবি জানাচ্ছেন তা তাদের জানানোর কথা নয়, কারণ রাজ্য সরকারের আইনজীবীদের বক্তব্য এইটা রাজ্য সরকারের কর্মচারীদের কোনো মৌলিক অধিকার নেই ডিএ চাওয়ার, এমনকি আইনি অধিকারও নেই রাজ্য সরকারের কর্মচারীদের। এটা কিন্তু পরিষ্কার মঙ্গলবার সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের কর্মচারীরা জানিয়ে দিলেন। একই সঙ্গে রাজ্য সরকারের কর্মচারীদের যে ডিএ চাওয়ার মৌলিক অধিকার নেই সেটা কিন্তু সরকারি কর্মচারীদের আইনজীবীরাও সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে মেনেও নিলেন রাজ্য সরকারের এই যুক্তিটাকে। তবে সরকারি কর্মচারীদের হয়ে আইনজীবীরা যারা আজকে আদালতে উপস্থিত ছিলেন তারা যেমন জানিয়েছেন মৌলিক অধিকার নেই রাজ্য সরকারের কর্মচারীদের ডিএ চাওয়ার ব্যাপারে, কিন্তু আইনি অধিকার আছে। রাজ্য সরকারের আইনজীবীদের বক্তব্য রাজ্য সরকারের কর্মচারীদের আইনি অধিকারও নেই। এবং শীর্ষ আদালতে রাজ্য সরকারের যে সমস্ত আইনজীবী ছিলেন, বিশেষ করে কপিল সিব্বালের মতন দুধে আইনজীবী, তিনি বলেন যে প্রায় 40,000 কোটি টাকা যদি রাজ্য সরকারের কর্মচারীদের দাবি মতন ডিএ মেনে নেওয়া হয় তাহলে প্রায় 40,000 কোটি টাকা লাগবে, যা অসম্ভব। এমনকি সুপ্রিম কোর্ট এর আগে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল 6 সপ্তাহের মধ্যে অত্যন্ত 25% ডিএ যেন রাজ্য সরকারের কর্মচারীদের দিয়ে দেওয়া হয়। সেই ক্ষেত্রেও সুপ্রিম কোর্টের নির্দেশ মানেননি রাজ্য সরকার। সেই ক্ষেত্রে রাজ্য সরকারের আইনজীবীদের এদিনের বক্তব্য ছিল যে রাজ্যের কোষাগার ফাঁকা এবং তারা আদালতের নির্দেশ মানবে, রাজ্য সরকার মানবে, কিন্তু আরো কিছুটা সময় দিতে হবে। এবং সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ মতন টাকা দিতে গেলে কর্মচারীদের তার জন্য বিশেষ আইন পাশ করাতে হবে, বিধানসভা থেকে ঋণ নিতে হবে, যার জন্য কেন্দ্রীয় সরকারের অনুমতি লাগবে। মোট কথা নানা যুক্তি তারা সুপ্রিম কোর্টে পেশ করেছেন। সুপ্রিম কোর্ট আজ রাজ্য সরকারের বক্তব্য শুনলেও যারা সরকারি কর্মচারীদের হয়ে যে সমস্ত আইনজীবীরা ছিলেন এই দিন উপস্থিত সুপ্রিম কোর্টে এই সঞ্জয় করল এবং পিকে মিশ্রের ডিভিশন বেঞ্চে, সেই কর্মচারীদের আইনজীবীদের বক্তব্য পেশে এই দিন সেরকম সুযোগ হয়নি। বুধবার তারা তাদের বক্তব্য পেশ করবেন, কিন্তু মঙ্গলবার এই রাজ্য সরকারের কর্মচারীদের মৌলিক অধিকার নেই ডিএ চাওয়ার ক্ষেত্রে সেইটা কিন্তু এক প্রকার এই কর্মচারীদের আইনজীবীরাও মেনে নিয়েছেন। এখন আইনি অধিকার কতটা আছে তা নিয়ে আইনি কচকচানি চলবে বুধবার, কিন্তু সুপ্রিম কোর্টকে রাজ্য সরকার এদিন পরিষ্কার জানিয়ে দিল যে ডিএটা কোনোভাবেই
এত পার্সেন্ট দিতে হবে বা এই টাকা দিতে হবে, এরকম কোনো দাবি রাজ্য সরকারের কর্মচারীরা করতে পারে না। এবং কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই রাজ্য সরকারের। উদাহরণ হিসাবে তারা বলেছেন দেশে 13টা রাজ্য আছে তা যারা কেন্দ্রীয় সরকারের ডিএর কি হচ্ছে না হচ্ছে তার উপর নির্ভর করে তাদের কর্মচারীদের আর্থিক সুযোগ সুবিধা প্রদান করে না। এবং রাজ্য সরকারের আইনজীবীরা এদিন জানিয়ে দিয়েছেন যে ডিএ তারা দেবেন, কতটা দেবেন, কিভাবে দেবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে রাজ্য সরকারের উপরে। তবে সুপ্রিম কোর্টের বিচারপতিদের যা মতামত এই দিন ছিল তাতে রাজ্য সরকারের কাছে সুপ্রিম কোর্টের একটা বক্তব্য যে অন্তত যে হারে মূল্যবৃদ্ধি, বাজার দরের মূল্যবৃদ্ধি হচ্ছে তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রেখে যেন সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করা হয়। সেই ক্ষেত্রেও পরিষ্কার জানিয়ে দিয়েছে যে রাজ্য সরকার যে 25-26-এর বাজেটে এরকম কোনো অর্থ তাদের কাছে বরাদ্দ নেই। এই বরাদ্দ করতে গেলে ঋণ নিতে হবে এবং ঋণ নেওয়ার ক্ষেত্রে সময় লাগবে। পরিষ্কার কিন্তু আজকে রাজ্য সরকার এই দিন যে শুনানিটা হলো তাতে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যেতে পারে যে রাজ্য সরকার কিন্তু এক ধাপ এগিয়ে রইল। এখন দেখার বুধবার রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবীরা মৌলিক অধিকার যে নেই সেটা তো মেনেই নিয়েছেন এবং আইনি অধিকার কতটা আছে রাজ্য সরকার কর্মচারীদের দিয়ে চাওয়ার ক্ষেত্রে সেইটা নিয়ে লড়াই হবে। সেই লড়াইতে শেষ পর্যন্ত কি হয় তা জানার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে বুধবার। তবে এইটুকুন আশ্বাস মিলেছে যে খুব শীঘ্রই আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট এই রাজ্য সরকারের ডিএ নিয়ে তাদের রায় খুব তাড়াতাড়ি জানিয়ে দেবে। নমস্কার, শুভেন ডায়েরি দেখতে থাকুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। শুভেন ডায়েরি